রমজানে ওপেনে দুই নিকৃষ্ট মহিলা বিড়ি খাচ্ছিল। কি আপনারা দেখেননি? এরা আবার এখন ফতোয়াবাজি করছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা যা বলেছে ঠিক বলেছে, যে পাবলিক প্লেসে আপনি রোজার মাসে ধূমপান করবেন, মানে এখনো পর্যন্ত আইন আছে যে 50 টাকা জরিমানা যদি ওপেনে কেউ সিগারেট খায়, বিড়ি খায়। নেই। আর ওরা মেয়ে লোক, ওকে মেয়ে লোক বলা যায়? ওর স্বামী যদি বিড়ি মিড়ি খায় তাও তো একটু হালকা মেনে নেওয়া যায়। আর ও শয়তান মহিলা, ওরে চিরে ফেলা দরকার শয়তানগুলো। আবার সোশ্যাল নাম নিয়েছে, এগুলো বাংলাদেশের জন্য ক্যান্সার। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন জাহাঙ্গীর আলম ভাইকে ধন্যবাদ জানাই। এরকম কড়া কথা বলেছেন আপনি, আলহামদুলিল্লাহ। আরো শক্ত হওয়া দরকার আপনার। ঘোষণা দিয়েছে যেন কোনো চাঁদাবাজ, কোনো ছিনতাইকারী, কোনো ডাকাত, কোনো চোর ধরা পড়ে বিচার লাগবে না, সঙ্গে সঙ্গে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটির নিচে দিয়ে দেবে। মিনহা খলাকনাকুম বলার দরকার নেই, কারণ এগুলো সমাজের জন্য ক্যান্সার। আর এগুলো করছে কারা আমরা খুব ভালো করে জানি। এই মহিলা পালিয়ে যাওয়ার পর থেকে প্রায় 27টা কুলো তৈরি করেছে কি করে এই দেশকে অশান্ত করা যায়। যাওয়ার আগে আইজিপি কে বলে গিয়েছিল, আমি যাওয়ার পর 1 মাসের ভেতরে বাংলাদেশের অবস্থা এমন করবা যেন দাঁড়িয়ে থাকতে না পারে। শয়তান, ওকে মহিলা শয়তান, শয়তান মহিলা। এটা আমরা কোরআনে কারিমের সূরা ইউসুফের তাফসীর পড়েছি, শয়তান 2 প্রকার, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। কি এই মানুষ শয়তানের ভেতরে আবার 2 প্রকার, একটা পুরুষ শয়তান, একটা মহিলা শয়তান। মহিলা শয়তান এত ভয়ঙ্কর, কোরআনে কারিমে আল্লাহ যেখানে মহিলাদের চক্রান্তের কথা দিয়েছেন সেখানে এমন নাম দিয়েছেন, ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। আযীম শব্দ যেখানে সেখানে আল্লাহ লাগান না। আমাদের নবীর চরিত্রে একবার লাগিয়েছে। মহান চরিত্র আপনাকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষের কুল কিনারায় পাবে না। এই জন্য আযীম এটা আল্লাহর নাম, যেখানে সেখানে আল্লাহ দেয় না। অথচ মেয়েদের চক্রান্ত এই কথা বলতে গিয়ে আমার আল্লাহ, এটা যদিও জুলাইখার নামে নাজিল হওয়া, কিন্তু কায়দা কন্যা এটা কিন্তু বহু বচন। এই কথা বুঝতেছেন? এই বহু বচন দেওয়ার কারণ কি? কারণ জুলাইখাই শুধু শেষ না, যুগে যুগে জুলাইখার এরকম হাজারো ভাই বোন আসবে দুনিয়ায়। কে বলেন? জুলাইখা যেমন ষড়যন্ত্র করেছিল নবীর বিরুদ্ধে, জুলাইখার বোন যারা আসবে কিয়ামত পর্যন্ত এরাও ষড়যন্ত্র করবে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে।